জগন্নাথের চন্দনযাত্রা উৎসবের সময় বিপত্তি, আতশবাজি বিস্ফোরণে মৃত এক শিশু সহ 3 জন, আহত অন্তত 25 জনেরও বেশি পুণ্যার্থী। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রশাসনের। আহতদের প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত 15 জনকে কটকের একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পুরীতে চন্দনযাত্রার সময় জগন্নাথ এবং তার ভাই বোনদের চাপা খেলা উপলক্ষে আতশবাজি প্রদর্শনের কথা ছিল। উৎসব উদযাপনের জন্য একটি পুকুরের কাছে বিপুল পরিমাণ আতশবাজি রাখা হয়েছিল। তাতেই আগুন লেগে বিপত্তি বাধে বলে খবর। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। 5ই জুন তাকে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার ইডি মারফত এমনটাই জানা গিয়েছে। ঋতুপর্ণা বর্তমানে আমেরিকায় রয়েছেন। ইমেলে তাকে তলব করা হয় বলে ইডি সূত্রে খবর। সবটাই ষড়যন্ত্র, দাবি অভিনেত্রী। বৃহস্পতিবারই শেষ হয়ে গেল ভোট প্রচার। শেষ বেলায় ডান বাম সব দলই রাস্তায় নেমে পড়েন প্রচারের শেষ আঁচটুকু পেতে। চলে প্রচার, রোড শো, স্লোগানবাজি। একেবারেই রাজনীতির রঙে মেতে শেষ প্রচার। স্থায়ী জামিন চেয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের নির্দেশ, 21 দিনের জন্য অন্তর্বর্তী জামিনে মুক্ত কেজরির আইনজীবী দিল্লির রাউস এভিনিউ আদালতে বৃহস্পতিবার এই আবেদন জানিয়েছেন। ভোট আবহে আবারও দলীয় কোন্দল শাসক দলে। আমডাঙ্গায় তৃণমূল বনাম তৃণমূল। মহিলা পঞ্চায়েত প্রধানকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। পঞ্চায়েতের টাকা তছরূপে প্রতিবাদ করায় হামলা। দাবি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। পাল্টা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত সদস্যের পরিবারের। পানীয় জলের সংকট শিলিগুড়ি পুরসভায়। পথে বাম নেতৃত্ব। মেয়র গৌতম দেবের গাড়ি আটকে বিক্ষোভ। তাকে ঘিরে চোর চোর স্লোগান শহরের রাস্তায়। শেষ পর্যন্ত অন্য গাড়িতে এলাকা ছাড়তে বাধ্য হন মেয়র এবং ডেপুটি মেয়র। বুধবার শিলিগুড়িতে মেয়র স্বয়ং ঘোষণা করেছিলেন, পুরসভা থেকে যে জল সরবরাহ করা হয় তা খাওয়া যাবে না। আগামী কয়েকদিন এই জলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 2023 সালের রাষ্ট্রপুঞ্জের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কার পেতে চলেছেন ভারতীয় সেনাকর্মী মেজর রাধিকা সেন। আজ তিনি তার কাজের স্বীকৃতি পান। রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা হিসেবে মহিলা এবং নাবালিকাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে তার ভূমিকা বিশ্বমঞ্চে প্রশংসিত। বিশ্বদাবায় আরও ছড়াচ্ছে রমেশবাবু প্রজ্ঞানন্দের দূতি। এবার দাবায় অন্যতম কঠিন ফরম্যাট ক্লাসিক্যাল দাবায় কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন তিনি। এই প্রথমবার ক্লাসিক্যাল চেজে কার্লসেনের বিরুদ্ধে জয় প্রজ্ঞানন্দের। রেমালের পর মুষলধার বৃষ্টির জের। বেহাল উত্তর পূর্ব ভারতের বড় অংশ। ডুবে গিয়েছে ট্রেনের লাইন। রেলপথে বাকি ভারতের সঙ্গে বিচ্ছিন্ন উত্তর পূর্বের 4 রাজ্য। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো বৃষ্টির দোসর ভূমিধস। বহু জায়গাতেই মাটি আলগা থাকায় পর্বত সংকুল এলাকায় ট্রেন চালানোর ঝুঁকি নিচ্ছেন না রেল কর্তৃপক্ষ। দক্ষিণে সেই আগের মতোই অসহনীয় গরম। উত্তর বৃষ্টিতে নাকাল। টানা বৃষ্টি এবং ঝড়ে কোচবিহার সহ উত্তরের অনেক জায়গার বেহাল অবস্থা। কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। ইতিমধ্যেই বাংলাতেও বর্ষা ঢুকলো বলে সপ্তাহান্তে টানা বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।